হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আজকের আলোচ্য বিষয় আলাদা আলাদা জাতের মেয়ে বা ছেলে বিবাহ করতে পারে। তো আজকের এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরবো। তো এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো শাস্ত্রে বলা হয়েছে যে জন্মগতভাবে সকলেই শূদ্র, কর্মগুণে দ্বিজ। মানে এখানে কোনো জাতপাত দেখা হচ্ছে না, সে কোন জাত থেকে এলো কোন জাত থেকে না এলো ওটা কোনো বিষয় না। যে কোনো ব্যক্তি যে কোনো জাতের মেয়ে ছেলেকে বিবাহ করতে পারবে, বিশেষ করে এই কলিযুগে। কিন্তু এখানে একটা বিষয় আছে, উভয়কেই কৃষ্ণ ভক্ত হতে হবে। মানে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তারা উভয়েই একে পথের যাত্রী হতে হবে। মানে তারা উভয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে। এভাবে নববিধা ভক্তির যে অঙ্গগুলো আছে সেগুলো পালন করতে হবে। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তির যে অঙ্গগুলো সেগুলোকে অনুসরণ করতে হবে। তাহলে যে কোনো মানুষ যে কোনো জাত থেকে এলেই তারা বিবাহ করতে পারবে। কিন্তু এরকম নয়, আপনি কৃষ্ণ ভক্তি পালন করছেন না, কিন্তু শাস্ত্রের ওই কথাকে আপনি অনুসরণ করছেন যে এই কলিযুগে তো কোনো জাতপাত নেই, যে কোনো জাতের মানুষ যে কোনো জাতের মেয়ে ছেলেকে বিবাহ করতে পারবে। এটা কিন্তু সঠিক নয়। কেউ যদি এটা করে তাহলে তাকে ভয়ঙ্কর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ নিঃসৃত বাণীতে বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। হে অর্জুন, কেউ যদি নিজের ধর্ম পরিত্যাগ করে অন্যের ধর্মকে অনুসরণ করে তাহলে তার পরিস্থিতি খুব ভয়াবহ হবে। অন্যের ধর্ম বলতে কি, যেমন পঞ্চপাণ্ডব জানতেন যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাদের আত্মীয় স্বজনদের সাথে তারা কিভাবে যুদ্ধ করবে। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন এখানে অনেক মানুষ মারা যাবে, তাদেরকে কিভাবে ওখানে হত্যা করা হবে। তারা ধার্মিক ব্যক্তি হয়ে কিভাবে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে কিভাবে যুক্ত হবে। কিন্তু ক্ষত্রিয় নীতি অনুসারে তাদের সেটা ধর্ম ছিল। অর্জুন প্রথমে যুদ্ধ পরিত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে এটা বলে বুঝালেন যে স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তুমি একজন ক্ষত্রিয়, তোমাকে যদি কেউ যুদ্ধের মধ্যে আহ্বান করে, যদি তোমার সাথে কেউ যুদ্ধ করতে চায়, তাহলে অবশ্যই তোমাকে যুদ্ধ করতে হবে। কারণ সেই দুঃশাসন, দুর্যোধন, কৌরবেরা তারা বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তাই যুদ্ধ অবসম্ভাবিক, যুদ্ধ করতে হবে, আর এটা ক্ষত্রিয়ের ধর্ম। ঠিক তেমনি ভাবে আমরা যেহেতু মানুষ, আমাদেরও একটা ধর্ম আছে। আমাদের ধর্ম কি? ভগবানের সেবা করা। আমরা ভগবানের নিত্য দাস, আমরা ভগবানের ধামে ছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে এই জড়জগতে পতিত হয়েছি। এখন কিভাবে আবার ভগবানের কাছে শরণাপন্ন হয়ে এভাবে নিজেকে শুধরে নিয়ে পুনরায় আবার ভগবানের কাছে ফিরে যেতে পারি, এই জন্য আমাদের প্রয়াস করা উচিত। আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে অনেকগুলো জাতপাত আছে, এক একটা জাতের এক এক নিয়ম আছে। তো সেই সমস্ত নিয়মের ঊর্ধ্বে হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত। কেউ যদি এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে, সে যে কোনো জাতের হতে পারে, তারা একে পথের যাত্রী হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারলেন যে এক জাতের মেয়ে বা ছেলে অন্য কোনো জাত থেকে বিবাহ করতে পারবে কিনা। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।